গাড়ি থেকে নামার পরে দেখি যে আমাদের এদিক অনেক বড় বন্যা হয়েছে। তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এদিক, বৃষ্টি হওয়ার কারণে এই বন্যা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের রাস্তা, এই রাস্তার পাশেই বন্যা উঠছে। কারণ বন্যা ওঠার এদিক কারণ হচ্ছে পাশে আবার নদী, এবং নদীটা আমাদের অনেক বড়। তো আশা করি নদীটা সবাই চিনবেন যে জায়গাটা কোথায়, ভিডিওতে দেখাই যাচ্ছে যে জায়গা। তো বন্যার কারণে অনেক ফসলি জমি নষ্ট হয়ে গেছে, বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। তো এখানে অনেক ধান চাষ করা হয়েছিল, যেগুলো এখন পানির তলে ডুবে রয়েছে। তো অনেকজনে এখানে মাছ মারতেছে, আমাদের এলাকার অনেক ছেলে, অনেক ভাই ব্রাদার মাছ মারতেছে। তো আমাদের এদিক বিশেষ করে যখন বন্যা হয় তখন প্রচুর মাছ পাওয়া যায়, কারণ বাড়ির পাশে নদী থাকার কারণে অনেক মাছ হয়। এবং অন্য তো এখানেই হচ্ছে আমাদের বাড়ি, এবং এটাই হচ্ছে রাস্তা, রাস্তার পাশে বন্যা উঠছে। তো বন্যার সময় বিশেষ করে অনেক মাছ পাওয়া যায়, এবং বন্যার সময় ভালো লাগে যে আসলে অনেক অনেক মানুষ একত্রিত হয়ে মাছ ধরে। তো যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমি নদীতে আসলাম গোসল করার জন্য। আসে দেখি আমার চাচু মাছ মারে, তো চাচুর সাথে আমিও মাছ ধরলাম। তো ক্যামেরার সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা অনেক বিশাল বড় ব্রিজ। ডান পাশে যে ব্রিজটা, এটা দিয়ে মূলত আগে ট্রেন চলাচল করতেছিল, এবং 2017 সালের পর থেকে বাম পাশে ব্রিজটাতে ঢাকার ট্রেন চলাচল শুরু করে। তো যাই হোক, ছোটোবেলা থেকে এই নদীতে আমরা গোসল করছি, মাছ ধরছি, এই নদী শৈশবকাল জড়িত। তো যাই হোক, আমার চাচু এখন জাল ফেঁকবে, দেখি মাছ ওঠে কিনা জালের মধ্যে। চাচু এখন জাল ফেঁকবে, সবাই দেখেন যে জালটা। তো অবশেষে জাল ফেঁকা হইলো, পাশে আরও অনেকেই জাল ফেঁকতেছে। অবশেষে আমিও পানিতে নামলাম, পানি দেখে অনেক ঠান্ডা, কারণ ওরা কয়েকদিন ধরে বৃষ্টির কারণে পানিটা অনেক ঠান্ডা করতেছে। তো যাই হোক, চাচু এখন জাল উঠাবে, দেখি মাছ কেমন হয়। তো ঢাকাতে থাকার কারণে খুব একটা নদীতে গোসল করা হয় না। তো আমরা অনেকজনে এখন বাইরে থাকি, যে কারণে আমরাও গোসল করতে পারি না সবাই মিলে একসাথে। আগে সবাই মিলে গোসল করতাম, কিন্তু সেই সময়টা এখন আর পাওয়া যায় না। সবাই আপন আপন ব্যস্ত নিজের কাজকর্ম নিয়ে। তো যাই হোক, নদী গোসল করলাম, ভাবলাম যে নদীটা পার হইতে হবে। চাচুকে বললাম, অবশ্য চাচু বললো, নিষেধ করলো। তারপর আমি ভাবলাম যে একটু যেহেতু নদীতে আসছি, অবশ্যই নদী পার হইতে হবে। তো যেই কথা সেই কাজ। তো শুরু করে দিলাম নদী পার হওয়া। ওই যে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে আমাকে যে নদী পার হচ্ছি। আমি অবশ্য হাতের ডান সাইডে যে গাছগুলো দেখা যাচ্ছে ক্যামেরার শেষ মাথায়, ওই সাইডে উঠবো। তো যখন আমরা গ্রামের ভাই ব্রাদার সবাই মিলে একসাথেই থাকি, তখন আমরা সবাই একসাথেই নদী পার হই, তখন আনন্দটাই হয় অন্যরকম। তো যাই হোক, যেহেতু এখন একাই, সেহেতু একাই পার হচ্ছি। তো আমার পার হইতে টোটাল লাগছিল 3 মিনিট 50 সেকেন্ড নদীটা। তবে একাই তো একটু যদিও ভয় লাগে, তারপরেও যেহেতু অনেকদিন পর নদীতে নামলাম, অবশ্যই পার হইতে হবে। তো যাই হোক, অবশেষে পার হয়ে গেলাম। তো আজকে যেহেতু আমার পরীক্ষা আছে,